আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা সূচক নিয়ে আলোচনা করেছিলাম, এরই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস। সবাই আবারও আমরা কিছু অঙ্ক করব। এখানে গতদিন তোমাদের বইয়ের 8 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে এর পরের কিছু অঙ্ক আলোচনা করব, কিন্তু আজকে আমি বোর্ডে অঙ্ক করাবো না, তোমাদের আমি খাতায় অঙ্ক করে দেখাবো আজকে। তো চলো আমরা অঙ্কগুলো করি এবং অঙ্ক শেখার চেষ্টা করি। তো ঠিক আছে, তো আমরা এখন শুরু করব দ্বিতীয় ক্লাস, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ে 4.1 সূচক এর ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো দেখো এখানে তোমাদের বইয়ের আমরা শুরু করব 9 নম্বর থেকে। 9 নম্বরে এখানে বলা হয়েছে যে প্রমাণ করো 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করো। যে অঙ্কগুলোতে বলবে প্রমাণ করো সেগুলোতে কী করতে হয়, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটার সমান দেখাতে হবে। তো আমরা এখানে এই অঙ্কটা তুলি, এই 9 নম্বর অঙ্কটি দেখো আমি তুলে রেখেছি এখানে। 9 নম্বর অঙ্কটি বাম পক্ষ তুলে রেখেছি এভাবে। তো বাম পক্ষ তোলার পরে এখানে কি করলাম, এখানে দেখো একটা জিনিস যে এখানে 4কে আমরা কী করলাম 2 স্কোয়ার আকারে প্রকাশ করা যায়। আর উপরে পাওয়ার আছে, পাওয়ার থেকে যাবে 1 আছে, 1 থেকে হলো না, বাকি যা আছে সবগুলোই থেকে হলো। এবার এখানে আমরা একটা ফর্মুলা শিখব, যদি এভাবে থাকে a টু দি পাওয়ার a স্কোয়ার আবার উপরে কিউব থাকে, তাহলে এটার মান কত হবে 3 দুগুণে 6, কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে 6 হয়। আবারও যদি এটা এভাবে থাকে কিউব আর 2, উপরে 2 দিলাম আর ভিতরে কিউব দিলাম, তাহলে এটাও কিন্তু আমরা গুণ করব, পাওয়ারের উপর পাওয়ার আছে মানে গুণ করতে হবে। তাহলে এটার জন্য কী হবে a টু দি পাওয়ার 6। তাহলে একটা জিনিস কি বুঝলাম, যে এই পাওয়ারগুলো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে ভিতরে আর বাইরে, এটা কোনো ব্যাপার না। এই 3কে ভিতরে নিয়ে আসা যাবে, 2কে বাইরে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, মান একই পাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে দেখো 2কে আমরা বাইরে নিয়ে যাব আর এনকে নিয়ে আসবো ভিতরে। যদি আমরা এই বাইরে এবং ভিতরে নিয়ে যাই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ঠিক থাকবে। তাহলে এখানে আমরা এটা করব যে এই 2 টু দি পাওয়ার এনকে ভিতরে নিলাম আর 2কে নিলাম বাইরে। এটা কেন করলাম, এটা সূত্রে প্রয়োগ করার জন্য। এখানে দেখো যে 1 আছে, 1-এর উপরে যে কোনো স্কোয়ার যে কোনো পাওয়ার নেওয়া যাবে, তাহলে আমরা স্কোয়ার নিলাম, আমাদের সুবিধার্থে যেটা প্রয়োজন সেটা নিব আমরা। তাহলে এখানে কি করলাম, এই যে এই 2কে বাইরে নিলাম আর এনকে নিলাম ভিতরে, দিয়ে আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করার জন্য আমরা এটা করলাম। আর নিচে যা আছে তাই থেকে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার উপরে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই নিচে যা আছে থেকে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো উপরে আর নিচে লব এবং হরে একই রকম জিনিস আছে, এটা কেটে গেল। তাহলে আমাদের এখানে কি থাকলো, 2 টু দি পাওয়ার n থাকবে প্লাস 1 থাকবে, এইটুকু বাকি থাকলো। তাহলে এখন আমরা এখানে কি পেলাম, এটা কিন্তু আমরা লাস্ট পর্যন্ত পেলাম। এটা কিন্তু আমাদের দেখো যে বইয়ে ডান পক্ষে দেওয়া আছে, এই ডান পক্ষে 2 টু দি পাওয়ার n প্লাস 1 দেওয়া আছে। তাহলে আমাদের এটা ডান পক্ষ প্রমাণিত, সমান হচ্ছে ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? তো দেখো সবাই এখানে, তাহলে আমরা কী করলাম, শুধুমাত্র এখানে এই পাওয়ারটাকে আমরা চেঞ্জ করলাম, এই বাইরেটাকে ভিতরে নিলাম আর ভিতরেটাকে নিলাম বাইরে, দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। উপরে লবে এবং হরে একই রকম জিনিস, সেটা কেটে গেল, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। তাহলে এরপরে আমরা পরের অঙ্কটা করব। আমাদের 9 নম্বর অঙ্ক হলো, এবার 10 নম্বর দেখো। 10 নম্বরে এরপরের অঙ্ক হচ্ছে, দেখো যে এখানে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 1/2। তাহলে আমরা এটা বাম পক্ষ তুলে নিলাম, বাম পক্ষ হচ্ছে এটা তুলে নিলাম। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। তো দেখো এখানে যে ভিত্তিগুলো দেওয়া আছে, এই ভিত্তিগুলো এখানে 2, এখানে 3, এখানে 5, এটা হচ্ছে 6, এগুলো এটা 3, 6, 10, 15, এগুলো হচ্ছে কি ভিত্তি। যদি ভিত্তিগুলো
মৌলিক সংখ্যা থাকে তো কোনো সমস্যা নেই, যেমন এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, তো এটাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করে নেব। 6কে ভেঙে নেব, আবারও এই 6কে ভাঙবো, এই 10কে ভাঙবো, আর এখানে 15কে ভেঙে নেব, ভেঙে একবারে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নেব। তাহলে এখানে ভাঙলে কি আসবে, তাহলে 2 টু দি পাওয়ার এখানে যা আছে তাই থেকে যাক, 2 টু দি পাওয়ার পি প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার হবে এখানে p, 3 দুগুণে 6, বাই নিচে এখানে দেখো 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু এখানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 3 ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। তাহলে দেখো তো এখানে আমরা কী করলাম, এখানে যা আছে বসে গেল, 2 টু দি পাওয়ার এটা যা আছে থাকলো, এটাও কোনো পরিবর্তন করলাম না, এটারও কোনো পরিবর্তন করলাম না, শুধুমাত্র এই ভিত্তিটাকে আমরা ভেঙে নিলাম 3 দুগুণে 6 আকারে। আবারও এখানে এটা কোনো পরিবর্তন করলাম না, এটাকে আমরা ভেঙে নিলাম 3 দুগুণে 6, এটা ভাঙলাম 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 3 5 15, এভাবে ভেঙে নিলাম। যেগুলো ভাঙলাম এখন দেখো যে এখানে এই পাওয়ারটা হচ্ছে পি, এই পাওয়ার কিন্তু দুজনেই ভাগ পাবে, 3 পাবে 2 পাবে, তাহলে 3কেও দিব, 2কেও দিয়ে দেবো। সেই রকমভাবে আমরা এই পাওয়ারটাও দুজনকে ভাগ করে দেবো, এই পাওয়ারটাও দুজনকে ভাগ করে দেবো, আর এই পাওয়ারটাও দুজনকে ভাগ করে দেবো। তাহলে আমরা এখানে যা আছে রেখে দিলাম, 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু, তাহলে এই পাওয়ারটা যদি আমি দুজনকে ভাগ করে দিই তাহলে কী হবে, 3 ইন্টু 3 টু দি পাওয়ার p হবে ইন্টু 2 টু দি পাওয়ার p, বাই এখানে যা আছে বসে যাবে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু আবারও এই পাওয়ার দুজনকে ভাগ করে দেবো, তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, আবার এখানে 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। এইটুকু বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার দেখো আমরা একটু হিসাব নিকাশ করে নেব, যে এখানে দেখো যে 2 কোথায় কোথায় আছে, এখানে 2 আছে আর এখানে 2 আছে, এরা কি পাশাপাশি গুণাকার আছে না? আর আমরা জানি যে পাশাপাশি গুণাকার থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়, অর্থাৎ এই 2 এর পাওয়ার আর এই 2 এর পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এখানে এই দুটার মধ্যে থেকে আমি একটা ভিত্তি নিলাম, নেওয়ার পরে এখানে যে পাওয়ার আছে সেটা লিখে দিলাম 2p প্লাস 1, আর এখানে যে পাওয়ার আছে সেটা আমরা যোগ করে নিলাম p ইন্টু এখানে এখন 3 দেখো যে 2 জায়গাতে আছে, এখানে আছে আবার এইখানে আছে, তাহলে আবারও এরা কিন্তু পরস্পর কী আছে, পাশাপাশি গুণাকারে আছে, তাহলে কী হবে, পাওয়ারগুলো যোগ করে নিতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার হবে এখানে 2p প্লাস কিউ, আর এখানে প্লাস p, 5 একটাই আছে, ওটা থেকে যাক। আবার হরের ক্ষেত্রে আবার একই রকমভাবে আমরা হিসাব করব, 2 কোথায় আছে, এখানে আছে, এইখানে আছে, আর কোথাও নেই, তাহলে এই পাওয়ারগুলো যোগ করে নেব। তাহলে 2 টু দি পাওয়ার হবে এখানে কি 2p প্লাস 2, আবার এই 2 এর পাওয়ার হচ্ছে p ইন্টু 3 টু দি পাওয়ার হবে এখানে 3 আছে, এখানে 3 আর এখানে 3, 3 জায়গাতে 3 আছে, 3 একটা নিলাম, নেওয়ার পরে এখানে যে পাওয়ার আছে সেটা বসে গেল, এটার জন্য এটার পাওয়ারটা যোগ হয়ে যাবে 2p প্লাস 2, আবার এখানে পাওয়ার কিউ এটাও যোগ হয়ে গেল ইন্টু 5 টু দি পাওয়ার 5 আছে কয় জায়গাতে, দেখো 2 জায়গাতে আছে, এরা গুণাকারে আছে, সেজন্য এদের পাওয়ারটাও যোগ হয়ে যাবে p প্লাস কিউ। ঠিক আছে, এইভাবে আমরা নিয়ে আসলাম। এখন দেখো যে এখানে যে আমরা একটু হিসাব নিকাশ করি কী অবস্থা দেখি, এখানে 2 টু দি পাওয়ার কত হয়, p আছে কয়টা এখানে, এখানে দেখো যে p আছে 2টা আর এখানে আছে একটা, মোট 3টা, যোগ করে নেব 3p প্লাস 1 ইন্টু আবার এখানে 3 টু দি পাওয়ার p আছে দেখো যে এখানে 2টা আর এখানে একটা, মোট 3টা, যোগ করলে 3p প্লাস কিউ। ঠিক আছে, এরপরে এখানে 5 আছে, 5 থেকে যাক p প্লাস কিউ, বাই এখানে 2 এর পাওয়ার কত আছে, তাহলে এখানে 2p আর p, তাহলে 3p হচ্ছে,
প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার হচ্ছে এখানে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এখানে পি আছে একটা, এখানে আছে দুইটাই একই রকম চিহ্ন হওয়ার কারণে যোগ করে নিতে হবে। তাহলে এখানে 2p আর 3p যোগ করলে পি আর 2p যোগ করলে 3p প্লাস কিউ ইন্টু এখানে 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ থেকে গেল। এবার লবে হরে এটা একই রকম, এটা একই রকম কেটে গেল, এটা কিন্তু আর কাটছে না, একই রকম না। যদি একই রকম না হয় তাহলে কী করবা, এখান থেকে লবে এবং হরে দেখো যে ভিত্তি একই রকম, ভিত্তি যদি একই রকম হয় তো আমরা সেক্ষেত্রে একটা ভিত্তি নিয়ে নেব, লব এবং হর থেকে 2 নিলাম, নেওয়ার পরে উপরে যে পাওয়ারগুলো আছে সেটা বসে যাবে 3p প্লাস 1, আর নিচের পাওয়ারগুলোকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কী হবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এটার পাওয়ার হচ্ছে প্লাস, উপরে গেলে হবে মাইনাস 3p, এটার চিহ্ন ছিল মাইনাস, উপরে গেলে হবে প্লাস, সরি এটার চিহ্ন ছিল প্লাস, উপরে গেলে হবে মাইনাস 2। এইটা আর এটা কেটে যাচ্ছে, এখান থেকে বিয়োগ করলে 2 টু দি পাওয়ার মাইনাস 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 এর অর্থ কি 1/2 পাওয়ার মাইনাস 1। আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার মাইনাস 1 হলে 1/a হয়, তাহলে কত হবে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 এর জন্য 2 টু দি পাওয়ার মাইনাস 1 হলে এখানে 1/2 হবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। দেখো এখানে ডান পক্ষে দেওয়া আছে, এই ডান পক্ষে দেওয়া আছে 1/2। ঠিক আছে, অতএব এখানে আমাদের ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটি সবাই ভালোভাবে আবার বুঝতে পেরেছ। এইভাবে সবাই বাসায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, তাহলে এরপরে আমরা পরের অঙ্কটা করব, 11 নম্বর অঙ্কটা করব। দেখো 11 নম্বর অঙ্ক কী দেওয়া আছে তোমাদের বইয়ে। দেখো এখানে 11 নম্বরে দেওয়া আছে, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা বাম পক্ষ তুলে নিব, তাহলে আমরা তুলে নিই বাম পক্ষ। দেখো এখানে আমরা বাম পক্ষ তুলে নিয়েছি, 11 নম্বরে বাম পক্ষে দেওয়া আছে এটা। এখন এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের লবে এবং হরের একই রকম কিন্তু ভিত্তি, এখানে ভিত্তি এ, এখানে আবার ভিত্তি এ। তাহলে আমরা কী করব, এই লব এবং হর থেকে একটা ভিত্তি নিয়ে নেব, যে কোনো একটা ভিত্তি নিলাম, নেওয়ার পরে উপরে যে পাওয়ারটা আছে সেটা বসে যাবে, আর নিচের পাওয়ারকে আমরা জানি যে উপরে নিয়ে গেলে এটা কি হয়, এটা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস ছিল এখানে চিহ্ন, তাহলে কী হবে মাইনাস এম, আর উপরে যে পাওয়ারটা আছে এটা বসে যাবে ইন্টু এই এর সামনে দেবা ইন্টু। আবারও একই রকম সিস্টেম সবগুলোতেই, উপরে এই লব এবং হর থেকে কী করতে হবে, একটা করে ভিত্তি নিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে এভাবে আসবে সবগুলোই, যে এ টু দি পাওয়ার এম মাইনাস 1, মানে এই যে এম মাইনাস এন হয়ে যাবে, আবার এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস এল হবে, এই যে এন মাইনাস এল হলো, আর উপরে যে পাওয়ারগুলো ছিল সেগুলো বসে গেল। এখন আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এই দেখো যে এটা একটা পাওয়ার, আবার এর উপরে আবার একটা পাওয়ার আছে, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এল মাইনাস এমকে এন দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, এলকে এনের সাথে গুণ করলে এনএল, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আবার এমকে এনের সাথে গুণ করলে এম এন। ঠিক আছে, এটা গুণ করা কমপ্লিট, ইন্টু আছে, এই ইন্টুটা আবার আমরা এখানে দিলাম। এইভাবে এখন আমরা বাকি দুটাও গুণ করব, পাওয়ারের উপর পাওয়ার আছে সেই জন্য। তো দেখো এখানে আমরা গুণ করলাম, এখানে কি এই এম এর সাথে এল গুণ করলে এমএল, এনের সাথে এল গুণ করলে এনএল, এনের সাথে এম গুণ করলে এমএন, আর এলের সাথে এম গুণ করলে এমএল। ঠিক আছে, আমাদের গুণ কমপ্লিট। এখন দেখো যে প্রত্যেকটা রাশি কিন্তু পরস্পর গুণাকারে আছে। গুণাকারে আছে মানে কি, এটা গুণাকার আছে, এটা আর এটা গুণাকারে আছে, সবগুলোর কিন্তু ভিত্তি একই রকম ভিত্তি থাকলে আমরা কী করি, একটা ভিত্তি নিয়ে সবগুলো পাওয়ারকে যোগ করে দিই। তাহলে আমরা এভাবে একটা ভিত্তি নেব, নিয়ে সবগুলো পাওয়ারকে যোগ করে নেব। এই একটা ভিত্তি নিলাম, নেওয়ার পরে কী করলাম, এখানে প্রত্যেকটার পাওয়ারগুলো যোগ করে নিলাম। দেখো এখানে এই পাওয়ার থাকলো প্লাস, এই গুণের জন্য প্লাস হলো, আবার এই পাওয়ার থেকে গেল, আর এই গুণের জন্য প্লাস হলো, আবার এই পাওয়ার যোগ করে নিলাম। এবার আমরা একটু হিসাব করি, এটা মাইনাস, এটার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস এন এল প্লাস মাইনাস এন এল কেটে গেল, মাইনাস এম এন প্লাস এম এন প্লাস মাইনাস কেটে গেল,
প্লাস মাইনাসে কাটলে আমরা জানি 0 হয়, তাহলে এর পাওয়ার হবে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা জানি আমরা 1 হয়, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1। এটাই কিন্তু আমাদের কি ডান পক্ষে দেওয়া আছে। দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে আমাদের এটা সমান ডান পক্ষ 1, তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অতএব আসবে এখন কি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এভাবে অঙ্কটা সবাই বুঝতে পেরেছ, আশা করি সবাই বুঝেছো অঙ্কটা। এইভাবে সবাই প্র্যাকটিস করবা। তাহলে এবার আমরা এর পরের অঙ্কটা করব। আমরা এটা করলাম 11 নম্বর, এবার 12 নম্বর অঙ্ক। 12 নম্বরটা তোমরা বাছাই করে নিবা একই রকম মোটামুটিভাবে। দেখো এইটা করে নিবা, আমি 13 নম্বর অঙ্কটা করি। দেখো সবাই, তাহলে এটাও কিন্তু প্রমাণ করতে হবে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ তুলে নেব এখন। তাহলে বাম পক্ষ দেখো এখানে এই যে আমরা বাম পক্ষ তুলে নিয়েছি। তাহলে আবার ওই আগের মতোই সিস্টেম। দেখো এখানে ভিত্তিগুলো একই রকম, তাহলে আমরা একটা ভিত্তি নেব, এখান থেকে একটা নিলাম, নেওয়ার পরে উপরে যে পাওয়ারটা আছে সেটা বসে যাবে এ, আর নিচেরটা উপরে নিয়ে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস বি, আবার এই উপরে যে পাওয়ার আছে সেটা 1/ab এটা থেকে যাবে। কি বুঝতে পেরেছো এটা? তাহলে কী করলাম এখান থেকে আর এখান থেকে একই রকম ভিত্তি আছে, একটা নিলাম, নেওয়ার পরে উপরের পাওয়ার থেকে যাবে, নিচের পাওয়ারকে উপরে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিয়ের সামনে প্লাস চিহ্ন আছে তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে, আর উপরে যে পাওয়ারটা আছে সেটা থেকে যাবে। একই রকমভাবে এই দুইটা অংশ আমরা ওইভাবে করে নেব। তাহলে দেখো এখানে সবাই আমরা এটা পেলাম। এখন এখান থেকে আবার দেখো যে এই প্রত্যেকটা অংশে দেখো যে এক্সের পাওয়ার কিন্তু এটা, আবার তার পাওয়ার এটা, মানে পাওয়ারের উপরে পাওয়ার, মানে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি গুণ করতে যাই সেই ক্ষেত্রে দেখো যে এইটার সাথে আমাদের গুণ করতে হবে এইটার সাথে এটার গুণ করতে হবে। আমরা একটু বাইরে গুণ করে দেখি, যদি আমরা a মাইনাস বি এর সাথে যদি আমরা গুণ করতে যাই 1/ab, তাহলে কী হবে? তাহলে এটা কিন্তু আমাদের উপরের সংখ্যা, এর নিচে কিন্তু আছে 1, ঠিক আছে না? তাহলে এটা গুণ হবে কার সাথে? উপরের সাথে উপরের গুণ হবে, আর নিচের সাথে নিচের গুণ হবে। তাহলে আমরা গুণ করব a মাইনাস বিকে উপরের সাথে, আর a 1কে গুণ করব নিচে b এর সাথে। তো সেইভাবে তাহলে এখানে কী আসবে? এটা উপরের সাথে গুণ করলে কী হবে? a মাইনাস বি বাই নিচে হচ্ছে এখানে ab থেকে যাবে। এটাকে 1-এর সাথে গুণ করলে ওটা থাকবে, a 1-এর সাথে ab গুণ করলে ab থেকে গেলো। তাহলে এটা উপরের সাথে গুণ করলে a মাইনাস বি বাই ab থাকবে। তাহলে একই রকমভাবে আমরা এখন এটা গুণ করে নেব। গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার, এটা উপরের সাথে গুণ হবে, উপরে 1-এর সাথে গুণ হবে, তাহলে a মাইনাস বি বাই ab ইন্টু, আবার বাকিগুলো কিন্তু এভাবে একই রকম সিস্টেম অনুযায়ী হয়ে যাবে। তাহলে এটার সাথে গুণ করবো উপরেরটা, আবার এটার সাথে গুণ করবো উপরেরটার সাথে, ঠিক আছে? উপরের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা গুণটা করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে গুণ করা হয়ে গেছে। এবার দেখো যে প্রত্যেকটার ভিত্তি কিন্তু এক্স, একই রকম ভিত্তি। তাহলে আমরা কী করবো? এখানে একটা ভিত্তি নিয়ে নেবো। এখান থেকে একটা ভিত্তি নিলে কী হবে? এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আমরা যোগ করে এটা পেলাম। এবার এখানে দেখো যে প্রত্যেকটা পাওয়ার কিন্তু এক একটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কীভাবে করি? হরের লসাগু বের করে। তাহলে এখানে প্রত্যেকটার হর দেখো, এখানে এই প্রথমেটার হচ্ছে হর হচ্ছে এবি, দ্বিতীয়টা হচ্ছে বিসি, আর এখানে সিএ। এবি, বিসি এবং সিএ এর লসাগু বের করতে হবে আমাদের। তাহলে লসাগু বের করে নিই। তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার হবে এখানে। প্রথমে লসাগুর নিয়মটা কি? লসাগুর নিয়ম আমরা জানি যে সবগুলোই নিব, কিন্তু একটা জিনিস দুই জায়গা থেকে নিব না, যেখানে নিব সেখান থেকে আর অন্য কোনো জায়গা থেকে নিব না। যদি কম বেশি থাকে তাহলে যেখানে বেশি থাকবে সেখান থেকে নিব আমরা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই হর দুইটা নিয়ে নেব। এ বি নিলাম, দেখো যে এর আগে কিন্তু এবার এটা নিতে হবে। তো এই বি কিন্তু একবার নেওয়া হয়েছে, আর নেওয়া যাবে না। সি কি এর আগে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। তাহলে আমরা এই সি নিলাম। নেওয়ার পরে এবার এই দুটা নিব। এই দুটা নেওয়ার মধ্যে দেখতে হবে যে এর আগে নিয়েছি কি না। দেখো যে এই সি আছে, এখানে সি নেওয়া হয়েছে, এ আছে, এও নেওয়া হয়েছে, তাহলে আর নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে লসাগু পেলাম এ বি বিসি আর সি এর লসাগু পেলাম এবিসি। এবার লসাগুর সাথে লসাগুকে যেটা লসাগু পাবো সেটাকে হর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই এবিসিকে এবি দ্বারা ভাগ করব। তাহলে এবি বাদ চলে যাবে, তাহলে কি থাকবে? সি থাকবে। এই সিকে উপরের সাথে গুণ করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি এর সাথে গুণ করতে হবে। তাহলে সিকে এ এর সাথে গুণ করলে এসি, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই সিকে বি এর সাথে গুণ করলে বিসি, ঠিক আছে? এই গুণটা বুঝতে পেরেছে সবাই? আবার একই রকমভাবে আবার এখানে এই বি আর সি আছে, দেখো বি আর সি বাদ চলে যাবে, এ এর সাথে উপরে দুইটা গুণ করতে হবে। তাহলে এ এর সাথে বি এর গুণ করলে এবি প্লাস এবি, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে সি এর গুণ করলে আসবে এসি।
আবার একই রকমভাবে আবার এই যে দেখো এখানে সি এ আছে, সি আর এ বাদ চলে যাবে, বি এর সাথে উপরে দুইটা গুণ করতে হবে। তাহলে বি এর সাথে গুণ করলে এখানে বি এর সাথে সি গুণ করলে প্লাস বিসি, আর মাইনাসে প্লাসে মাইনাস এই এর সাথে বি গুণ করলে এবি, এবি থেকে গেল। এবার আমরা এখানে কাটাকাটি করব। তাহলে এখানে দেখো যে এসি আছে না, এখানে আছে কি এসি, তাহলে এই এসি আর এসি কেটে গেল, প্লাস মাইনাস বিসি, বিসি কেটে গেলো মাইনাস প্লাস, এ প্লাস এবি আর মাইনাস এবি কেটে গেলো। তাহলে উপরে কোনো কিছু নেই, তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে, প্লাস মাইনাস আকারে কাটলে জিরো, আর নিচে থাকবে এ বি সি। জিরোকে এবিসি দ্বারা ভাগ করলে জিরোই হয়, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছুর পাওয়ার জিরো হলে আমরা জানি 1। তাহলে এটাই কিন্তু আমাদের ডান পক্ষ মিলে গেল। দেখো এখানে সবাই প্রশ্নে দেখো যে এটা সমান কিন্তু আমাদের দেওয়া আছে কি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পেরেছে আশা করি। এইভাবে সবাই এখন প্র্যাকটিস করবে এই ক্লাস শেষে। তাহলে আমরা এরপরের অঙ্ক দেখব। এরপরে কত নম্বর করব, এরপরে অঙ্কগুলো দেখো এর মধ্যে প্রায় মোটামুটি সবগুলো একই রকম, 14 নম্বর 15 নম্বর অঙ্কগুলো একই রকম। দেখো সবাই এই 14 নম্বর অঙ্কগুলো, এই যে উপরে এক্স আর এখানে এক্স আছে, তাহলে লব এবং হর থেকে একটা এক্স নিয়ে নেবা, নিয়ে পাওয়ারগুলো যেভাবে আমরা এই অঙ্কগুলো করলাম আগেরগুলো করলাম ঠিক সেভাবে কিন্তু আবার এটা করতে হবে। একই রকমভাবে দেখো আবার এখানে 15 নম্বর এক্স, এখানেও এক্স, এখানে ওয়াই এক্স আছে, এখানে একই রকম ভিত্তি আছে। একই রকম ভিত্তি থাকলে কী করতে হবে, উপর নিচ থেকে একটা নিতে হবে, নেওয়ার পরে উপরে পি আছে নিচে কিউ, তাহলে পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউর সাথে উপরেটার গুণ করে নিতে হবে। মানে আগের অঙ্কগুলো যেভাবে করলাম 11 নম্বর 12 13 এইগুলোর মতো 14 আর 15। তাহলে আমরা এখন করব 16 নম্বর অঙ্কটি। তো আমাদের এখানে যেটা দেওয়া ছিল যে 9 থেকে 15 পর্যন্ত ছিল আমাদের প্রমাণ করতে। তাহলে এখন আমরা এই 16 নম্বর করছি। 16 নম্বর দেখো যে যদি এই এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাতে হবে যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। এটা আমরা দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা এখানে তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে নিয়ে নিই আমরা। তো দেওয়া আছে এই কয়টা মান দেওয়া আছে আমাদের, এগুলো মানের উপর ভিত্তি করে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান 1। তো দেখো এখানে এই 16 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি আমি, মানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে নিয়ে নিলাম। এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, আর সি টু দি পাওয়ার জেড সমান আবার এ দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। এখানে 3টা সম্পর্ক দেওয়া আছে, এই 3টা সম্পর্কের মধ্যে আমরা যে কোনো একটি সম্পর্ক থেকে নিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো আমরা এই যে সি টু দি পাওয়ার জেড সমান এ, এটা ধরে আমরা অঙ্ক করি, যে কোনো একটা নিলেই হবে, কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়েই করি। তাহলে এখানে দেখো যে আমরা নিলাম যে কোনো একটা, তাহলে সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে এ নিলাম। এরপরে এই দেখো যে এই দ্বিতীয় সম্পর্কে দেখো যে সি এর মান কিন্তু আমরা এটা বসাতে পারবো, কারণ আমরা এখানে জানি যে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, এখানে কি আছে সমান চিহ্ন। সমান চিহ্ন মানে কি, এটা একে অপরের সমান, এইটা সমান এটা লিখতে পারবো, এটা সমান এটা লিখতে পারবো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা এখন মান বসাবো কি, সি সমান লিখবো বি টু দি পাওয়ার ওয়াই, এই সি এর পরিবর্তে লিখবো বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে বি টু দি পাওয়ার ওয়াই লিখে দিলাম, আর আগে থেকে কিন্তু একটা পাওয়ার ছিল কি জেড, এই জেড এখানে পাওয়ার বসে গেল, সমান এ আছে এ থেকে গেল, ঠিক আছে। এরপরে আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করতে হয়, গুণ করতে হয়, অর্থাৎ এই বি এর পাওয়ার ওয়াই, আবার তার উপরে আবার পাওয়ার আছে জেড, তাহলে ওয়াই এবং জেড গুণ করে নিতে হবে। তাহলে বি টু দি পাওয়ার কত হবে, তাহলে ওয়াই জেড, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড সমান হচ্ছে এ, ঠিক আছে। এইটুকু বুঝতে পেরেছি সবাই। তাহলে এবার দেখো এখানে আবার এই বি এর মান বসাবো। এই বি এর মান দেখো এখানে 1 নম্বর সম্পর্কে, দেখো এখানে প্রথম সম্পর্কে দেখো যে বি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ আকারে লিখতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে আমরা এখানে এই বি এর পরিবর্তে আমরা লিখবো এ টু দি পাওয়ার এক্স, এই যে বি এর পরিবর্তে লিখবো এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স লিখে দিলাম, আর আগে থেকে পাওয়ার ছিল ওয়াই জেড, এটা বসে গেল, সমান হচ্ছে এ থেকে গেল। আবার দেখো যে এর পাওয়ার এটা, আবার তার উপরে পাওয়ার হচ্ছে ওয়াই জেড। তাহলে কী করতে হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হবে, এক্সের সাথে ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড সমান এ। এর পাওয়ার কিন্তু আমরা যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে না। তাহলে এর পাওয়ার কোনো কিছু নেই এখানে, যে কোনো কিছু নিতে পারি না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু নেই। এর পাওয়ার যেহেতু এখানে কোনো কিছু নেই, তাহলে কী ধরতে হবে এখানে 1। তাহলে এখানে আমরা 1 নিয়ে নিলাম একটা, ঠিক আছে। যেহেতু এখানে এর কোনো পাওয়ার নেই,
এর পাওয়ার না থাকলে আমরা কি ধরবো, সেখানে 1 ধরবো, তাহলে a টু দি পাওয়ার 1 নিলাম। আর আমরা একটা ফর্মুলা জানি যে যদি ভিত্তিগুলো সমান হয়, এই ভিত্তি দুটো যদি সমান হয় তাহলে কী হবে, পাওয়ার দুটাও সমান হবে। তাহলে আমরা কী লিখতে পারবো এখান থেকে, অতএব এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখন এখানে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখাতে বলেছিল যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1, তাহলে আমাদের পেয়ে গেলাম এক্স ওয়াই জেড সমান 1। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। আরেকবার দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ দেওয়া আছে। আমরা যে কোনো তিনটা সম্পর্কের মধ্যে যে কোনো একটা থেকে আমরা শুরু করলাম। তাহলে সি টু দি পাওয়ার জেড সমান এ, এখান থেকে শুরু করলাম। সি এর মান এখানে দেওয়া আছে, সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, এই বি টু দি পাওয়ার ওয়াই বসালাম সি এর পরিবর্তে, উপরে জেড আছে, জেডটা বসে গেল। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয়, সেই জন্য ওয়াইয়ের সাথে জেড গুণ করলে ওয়াই জেড, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ পেলাম এখানে। আবারও এই বি এর মান বসাবো 1 নম্বর সম্পর্ক থেকে। এখানে দেখো বি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এই যে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসে গেল, উপরে পাওয়ার ওয়াই জেড আছে, ওয়াই জেড বসে গেল এখানে, সমান এ আছে, এ থেকে গেল। এবার দেখো যে আবার এই পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ করতে হবে, তো আমরা আবার গুণ করে নিলাম। তাহলে এখানে কী হবে, এ থেকে যাবে এক্স ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড থেকে গেলো। আর এর পাওয়ার কোনো কিছু নেই, তাহলে কী নিতে হবে, এখানে 1 নিতে হবে। তাহলে এই যে পাওয়ার 1 নিলাম। আমরা জানি যে ভিত্তিগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হয়, তো দেখো যে এখানে এ ভিত্তি, এখানেও কিন্তু ভিত্তি এ, তাহলে কী হবে, পাওয়ারগুলো সমান হবে। তাহলে এক্স ওয়াই জেড সমান হবে 1, তাহলে এটাই দেখানো হলো। তো দেখো এখানে আমরা আজকে কী করলাম, 16 পর্যন্ত অঙ্ক করলাম। তো আশা করি সবাই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আর সবাই এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো ভালোভাবে, সবাই পড়াশোনা করো। আর বাড়ি থেকে বের হওয়ার দরকার নাই, সবাই ঘরে বসে অঙ্ক করো। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আবারও আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।